হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ মৃন্ময়। ক্লাস 10 এর লেসন 2 এ ফ্যাবেল নামে একটি কবিতা রয়েছে। রাল্ফ ওয়াল্ডো এমারসনের লেখা একটি কবিতা, সুন্দর একটি কবিতা। তো সেই কবিতার বাংলা অনুবাদ নিয়ে আলোচনা করব, কবিতার মূল ভাববস্তু নিয়ে আলোচনা করব এবং কবিতায় কোন কোন বিষয়গুলো তোমাদের জোর দিয়ে পড়তে হবে সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেব। এবার তোমাদের যেহেতু কবিতার নাম ফ্যাবেল, তো তোমাদের ফ্যাবেল সম্পর্কে জানতে হবে। ফ্যাবেল কি? হোয়াট ইজ ফ্যাবেল? তো ফ্যাবেল হচ্ছে একটা ফিকটিশাস একটা স্টোরি। ফিকটিশাস মানে কি? কোনো কাল্পনিক একটা গল্প যেখানে কোনো অ্যানিমেল অথবা কোনো ইনঅ্যানিমেট অবজেক্ট থাকবে, কোনো প্রাণী না হলে কোনো নির্জীব কোনো পদার্থ থাকবে বা বস্তু থাকবে। সেই নির্জীব বস্তু বা প্রাণীটি কোনো হিউম্যান কোয়ালিটিসকে সিগনিফাই করবে, মানে সেই প্রাণীটি অথবা নির্জীব বস্তুটির মধ্যে মানুষের গুণাবলী থাকবে। আমরা মানুষ হিসেবে আমাদের মধ্যে যেসব গুণাগুণ আছে সেই সব গুণাবলী সেই প্রাণী বা নির্জীব বস্তুর মধ্যে থাকবে। তো সেরকম একটা পোয়েম আমরা লাইন বাই লাইন ব্যাখ্যা করব। ফার্স্ট আমরা অথারের সম্পর্কে জেনে নিব। রাল্ফ ওয়াল্ডো এমারসন 1882 1803 খ্রিস্টাব্দ থেকে 1882 খ্রিস্টাব্দ অবধি তিনি জীবিত ছিলেন। তিনি কে ছিলেন? ওয়াজ অ্যান আমেরিকান এসেইস্ট, লেকচারার অ্যান্ড পোয়েট। তিনি ছিলেন আমেরিকার এসেইস্ট, প্রাবন্ধিক, লেকচারার। লেকচারার মানে কি? লেকচারার মানে বুঝবে ইউনিভার্সিটি বা কলেজে যারা শিক্ষা দেন বা যারা পড়ান তাদের আমরা প্রফেসর বলি বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বলি। ওনাদের নিচে যাদের ডিগ্রি রয়েছে তাদের আমরা গেস্ট লেকচারার বা লেকচারার বলে থাকি। অ্যান্ড পোয়েট এবং কবি। রাল্ফ ওয়াল্ডো সম্পর্কে আমরা তিনটে কথা জেনে নিলাম। তিনি একজন এসেইস্ট ছিলেন, লেকচারার ছিলেন আর পোয়েট ছিলেন। এবার ওনার লেখা দুটো কবিতার নাম এখানে মেনশন রয়েছে, দেখবে কি কি। হিজ ফেমাস পোয়েমস, তার বিখ্যাত কবিতাগুলো, ইনক্লুড মানে যুক্ত আছে, তার মানে ওনার বিখ্যাত কবিতাগুলোর মধ্যে কি কি রয়েছে দুটো এক্সাম্পল দেওয়া আছে। কনকর্ড হিম অ্যান্ড ব্রহ্মা। তাহলে কনকর্ড হিম অ্যান্ড ব্রহ্মা মনে রাখবে। এবার দেখবে পোয়েমের সম্পর্কে বলা রয়েছে। দ্য পোয়েম ডেসক্রাইবস এ কনভারসেশন বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন। কবিতাটি ডেসক্রাইব বর্ণনা করে এ কনভারসেশন একটি কথোপকথন, বিটুইন দুইয়ের মধ্যে, দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন। একদিকে রয়েছে স্কুইরেল অর্থাৎ কাঠবিড়ালি, অন্যদিকে রয়েছে মাউন্টেন অর্থাৎ পর্বত। এবার এই দুটোর মধ্যে যে কনভারসেশন অর্থাৎ কথোপকথন হয়েছে সেটাই, সেই কথোপকথনের বিষয়বস্তু নিয়েই এই ফ্যাবেল কবিতাটির মধ্যে রয়েছে। এবার দেখবে সেকেন্ড লাইন কি রয়েছে। দ্য স্কুইরেল পয়েন্টস আউট দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এভরি বিং লিভিং অর নন লিভিং, big or small, have their individual reasons for existence. এখানে কাঠবিড়ালি পয়েন্ট আউট করেছে মানে নির্দেশ করে দেখিয়েছে দ্যাট যে ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে এভরি বিং লিভিং অর নন লিভিং, প্রতিটি জীবিত অথবা নির্জীব বস্তু, বিগ অর স্মল বড় অথবা ছোট, হ্যাভ মানে আছে, কি আছে, প্রত্যেকটা বস্তুর কি রয়েছে, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস, তাদের ইন্ডিভিজুয়াল মানে এক একটি রিজনস রয়েছে মানে কারণ রয়েছে, ফর এক্সিস্টেন্স মানে কিসের কারণ, অস্তিত্বের কারণ। এখানে কাঠবিড়ালি যেহেতু একটা ছোট্ট একটা প্রাণী, তাই তো, সে দেখিয়েছে যে এই পৃথিবীতে প্রত্যেকটি বস্তু, সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, জীবিত হতে পারে বা নির্জীব হতে পারে, যে কোনো বস্তুই এই পৃথিবীতে অস্তিত্ব রয়েছে এবং তার কারণও রয়েছে। সেই বিষয়টি সেই কাঠবিড়ালি এই কবিতার মাধ্যমে তুলে ধরেছে। এবার আমরা কবিতাটির প্রত্যেকটা লাইন ধরে মানে বোঝার চেষ্টা করব। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। পর্বত এবং কাঠবিড়ালির একটা ঝগড়া ছিল। মানে একদিকে রয়েছে পর্বত, একদিকে রয়েছে কাঠবিড়ালি, এস ফর স্কুইরেল, এম ফর মাউন্টেন। তাহলে পর্বত আর কাঠবিড়ালি দুজনের মধ্যে একটা ঝগড়া হয়েছিল, বুঝেছো? তারপরে দেখবে and the former called the latter little prick. তাহলে ফরমার মানে প্রাক্তন, তাই তো, মানে আগেরটা বা আগের জন। প্রথমে কার কথা বলা রয়েছে? মাউন্টেন। তার মানে মাউন্টেনকে আমরা কি বলবো? ফরমার। ওকে, পরেরটাকে কি বলবো ইংলিশে? ল্যাটার, নট লেটার, ল্যাটার। তোমাদের কিন্তু সঠিকভাবে প্রোনাউন্সিয়েশন করতে হবে। এটাকে আমরা ল্যাটার বলবো, লেটার বলবো না। পর্বত কাঠবিড়ালিকে লিটল প্রিক বলেছে বা লিটিল প্রিক বলে ডেকেছে। লিটিল প্রিক মানে কি? মানে যে অনেক বেশি মোরালি কারেক্ট কিন্তু সে নিজেকে অনেক সর্বে সর্বা মনে করে। মানে তুমি সব সময় সঠিক কথা বলো, ঠিক আছে, নৈতিকগত নীতিগত দিক থেকে তুমি সঠিক,
কিন্তু সব সময় তুমি নিজেকে সর্বে সর্বা মনে করো, মানে তোমার উপরে কেউ নেই, তুমি একদম সুপিরিয়র। তেমনটা পর্বত কাঠবিড়ালিকে বলে রেখেছিল। পর্বত কাঠবিড়ালিকে কি বলেছিল? বলেছিল তুমি ছোট বাগ্নিবেশ, মানে তোমার মধ্যে নীতি শিক্ষা ভালো রয়েছে কিন্তু তুমি নিজেকে অনেক বেশি সুপিরিয়র বা সর্বে সর্বা বলে মনে করো। এখানে যে পর্বত যে কথাটা বললো কাঠবিড়ালিকে, সেটা কিন্তু ও মকিংলি বলেছিল। কিভাবে বলেছিল? মকিংলি মানে কৌতুক করে, ব্যঙ্গ করে বলেছিল। এবার দেখবে বান রিপ্লাইড, বান উত্তর দিল। বান মানে কি? স্কুইরেল, মনে রাখবে। তাহলে তোমাদের কিন্তু এখান থেকে প্রশ্ন হতে পারে যে বান, হু ইজ রেফার টু হিয়ার অ্যাজ বান, তাহলে বান বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? হিয়ার ইন দ্য পোয়েম ফ্যাবল বান রেফার্স টু দ্য স্কুইরেল। এইভাবে তোমাদের নিজে নিজে সাজিয়ে লিখতে হবে। ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি ডাউটলেস মানে নিঃসন্দেহে, ভেরি বিগ অনেক বড়। তাহলে এখানে কে কথাটা বললো? ছোট্ট যে প্রাণীটা ছিল, ছোট প্রাণীকে কাঠবিড়ালি। কাকে বললো এখানে? তাহলে বড়কে পর্বত, তাই তো? তাহলে কাঠবিড়ালি পর্বতকে বললো যে তুমি নিঃসন্দেহে অনেক বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার। কিন্তু অল সর্টস, শর্ট এখানে কিন্তু এটাকে শর্ট বলবো না, এটাকে বলবো শর্ট। সমস্ত রকমের, শর্ট মানে ধরন বা রকম, সমস্ত রকমের জিনিস অ্যান্ড ওয়েদার এবং আবহাওয়া মাস্ট বি টেকেন ইন, অবশ্যই নিতে হবে একসাথে। সমস্ত জিনিস আবহাওয়াকে একসাথে কেন নিতে হবে? টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার, একটা বছর এবং একটা গোলক তৈরি করার জন্য, একটি পৃথিবী এবং একটি বছর তৈরি করার জন্য। এখানে বলেছে ইয়ার, আর একটা বলেছে স্ফিয়ার, তাই তো? একটা বলেছে ইয়ার, একটা বলেছে স্ফিয়ার। একটা ইয়ার যখন তৈরি হবে, একটা ইয়ারের মধ্যে কি কি থাকে? মানে একটা বছর কি কি নিয়ে তৈরি হয়? দিন, সপ্তাহ, মাস, তাই তো? ছোট ছোট জিনিস নিয়ে একটা বড় জিনিস তৈরি হয়। সেরকম স্ফিয়ার মানে গোলক, পৃথিবীর মধ্যে অনেক ছোট ছোট জিনিস রয়েছে, আবহাওয়াও রয়েছে। এবার কাঠবিড়ালি এখানে বলতে চেয়েছে আমি যেহেতু ছোট, তো আমাকেও তো গুরুত্ব দেওয়া উচিত, কেননা প্রত্যেকটা বড় জিনিস ছোট ছোট জিনিস নিয়েই তৈরি হয়েছে। তো আমি ছোট, তার মানে আমাকে গুরুত্ব দেওয়া উচিত। এটাই কাঠবিড়ালি পর্বতকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, এবং আই থিঙ্ক আমি মনে করি, ইট এটা, নো ডিসগ্রেস কলঙ্কের নয়, টু অকুপাই দখল করে নেওয়া, মাই প্লেস মানে আমার জায়গা। এই লাইন দুটোর মাধ্যমে কাঠবিড়ালি কি বোঝাতে চেয়েছে? কাঠবিড়ালি বোঝাতে চেয়েছে যে আমি আমার জায়গাটাকে অকুপাই করব, অধিকার বা দখল করে রাখবো, সেটা তো কলঙ্কের বিষয় নয়। আমি ছোট হতে পারি কিন্তু আমি আমার জায়গায় থাকবো, আমি আমার জায়গাটাকে দখল করে রাখবো, এটা কলঙ্কের বিষয় নয়। আমি ছোট বলে আমি যে আমাকে সবাই যে কলঙ্ক বা কলঙ্কের পাত্র বলে গণ্য করবে তেমনটা না, আমারও গুরুত্ব রয়েছে। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই। এবার কাঠবিড়ালি এখানে কম্পারিজন করেছে, তুলনা করেছে। কাঠবিড়ালি এখানে বলতে চেয়েছে যে তুমি বড় হয়েছো, ওটা তোমার ভালো দিক, আমি ছোট, এটা আমার ভালো দিক, আমার গুণ। তোমার কাছে তোমার যেরকম ইম্পর্টেন্স রয়েছে, আমার কাছে আমার ইম্পর্টেন্স রয়েছে। আমি ছোট হলে কি হবে, আমার গুরুত্ব রয়েছে। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং তুমি অর্ধেকও চঞ্চল নও। মানে পর্বত কখনো চঞ্চল হতে পারবে? এ তো ইনঅ্যানিমেট অবজেক্ট, তাই তো? ইনঅ্যানিমেট মানে নির্জীব, এর মধ্যে জীবন রয়েছে? জীবন নেই, কিন্তু এই পোয়েমে একে পার্সোনিফাই করা হয়েছে। পার্সোনিফাই মানে ব্যক্তি সত্তা আরোপ করা, মানে কোন নির্জীব বস্তুর মধ্যে জীবন দান করা, মানে একে ব্যক্তি হিসেবে দেখানো। এখান থেকে বোঝা যাচ্ছে যে এখানে একটা ফিগারস অফ স্পিচ রয়েছে, মানে একটা লিটারেরি ডিভাইস ইউজ করা হয়েছে যেটির নাম পার্সোনিফিকেশন। তো এটা কিন্তু তোমাদের বইতে দেওয়া নেই, এটা তোমরা এইভাবে তোমরা বুঝে বুঝে করতে হবে। আই উইল নট ডিনাই, আমি অস্বীকার করব না। ডিনাই মানে অস্বীকার করব না। ইউ তুমি, মেক তৈরি করো, এ ভেরি প্রিটি স্কুরিয়াল ট্র্যাক, একটা খুব সুন্দর কাঠবিড়ালির পথ। তার মানে কাঠবিড়ালি বলেছে যে পর্বত তুমি কাঠবিড়ালির পথ সুন্দর একটা তৈরি করতে পারো, এটা আমি অস্বীকার করব না। ট্যালেন্টস ডিফার, মেধার পার্থক্য রয়েছে, মানে তোমার যেরকম মেধা রয়েছে, তোমার যেরকম ট্যালেন্ট, সেরকম অন্য কারো ট্যালেন্ট না থাকতে পারে। অন্য কারো যেরকম ট্যালেন্ট রয়েছে, তোমার সেরকম ট্যালেন্ট নাও থাকতে পারে। কারোর সাথে কারোর মেধা একই নয়। এখানে কাঠবিড়ালি বলেছে যে মেধার তারতম্য রয়েছে। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট, সবকিছুই ঠিক এবং খুবই ওয়াইসলি, ওয়াইসলি মানে অনেক বিবেচনা করে, পুট মানে রাখা হয়েছে। এই লাইনটির মাধ্যমে স্কুরিয়াল কি বোঝাতে চেয়েছে? এখানে কাঠবিড়ালি বলতে চেয়েছে যে ক্রিয়েটার মানে সৃষ্টিকর্তা বা ভগবান
সবকিছু এমন ভাবে সৃষ্টি করেছে, এমন ভাবে সাজিয়েছে যাতে পৃথিবীতে সবার গুরুত্ব থাকে বা সবার পৃথিবীতে বেঁচে থাকার একটা রিজন থাকে বা অস্তিত্বের একটা কোনো কারণ থাকে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক, ইফ মানে যদি, আই ক্যান নট ক্যারি যদি আমি বহন করতে না পারি, ফরেস্ট বনজঙ্গল, অন মাই ব্যাক আমার পিঠে, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট তুমিও একটা বাদাম ভাঙতে পারবে না। কাঠবিড়ালি বলেছে যে আমি আমার নিজের পিঠে বিশাল বিশাল বনজঙ্গল বইতে পারবো না যেমনটা তুমি বইতে পারো, তুমি মানে পর্বত, সেরকম তুমিও একটা ছোট্ট বাদাম ভাঙতে পারবে না আমার মতো। মানে আমি যেরকম ছোট্ট বাদাম ভাঙতে পারি তুমি সেই বাদাম ভাঙতে ব্যর্থ হবে। তার মানে কি? তার মানে যে কাজটা তুমি পারবে না সেটা আমি পারি, আর যে কাজটা আমি পারবো না সেটা তুমি পারবে, তাই তো? তো গুরুত্ব সবাইকেই দিতে হবে। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। এরকম আরো অ্যাট্রাকটিভ অ্যান্ড ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।